আমার আজকের রেসিপি এক টুকরা মাংস দিয়ে চিকেন টিকিয়া কাবাব। যারা এবারের ঈদে কম খরচে কাবাব বানাতে চান তাদের জন্য এটা একটা দারুণ রেসিপি। শুধুমাত্র এক টুকরা মাংস দিয়ে এরকম একটা মজার কাবাব বানিয়ে নিতে পারবেন ঝটপট। তো চিকেন টিকিয়া কাবাবের জন্য এখানে আমি এক টুকরা মুরগির মাংস নিয়েছি। মাংসটাকে এরকম একটু ছোট সাইজ করে কেটে নিচ্ছি। কাবাবে যে অনেক বেশি মাংস দিলে কাবাব খেতে বেশি ভালো লাগবে এটা কিন্তু ভুল ধারণা। অল্প মাংস দিয়েও চাইলে কিন্তু মজা করে কাবাব বানানো যায়। এরপর মাংসটাকে আমি এরকম একটা কড়াইতে নিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা 100 গ্রামের মতো খোসা ছাড়ানো ছোলা বুটের ডাল। তারপর এখানে দিচ্ছি 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। হাফ চামচ দিচ্ছি আস্ত জিরা আর হাফ চামচ দিচ্ছি শাহি জিরা। হাফ চামচ দিচ্ছি আস্ত ধনিয়া। 2-3 টুকরা দারুচিনি দিচ্ছি আর 3-4টা এলাচ দিচ্ছি। একটা কালো এলাচ দিচ্ছি, এটা দিলে কাবাবের ঘ্রাণটা খুবই সুন্দর হয়। দিচ্ছি 7-8টা আস্ত গোলমরিচ আর কয়েকটা লং। কয়েকটা কাবাব চিনি দিয়ে দিচ্ছি। 4-5টা কাঁচামরিচ দিচ্ছি। 5-6টার মতো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তারপর এখানে মাংস আর ডালটাকে সিদ্ধ করার জন্য 1 কাপ পানি দিয়ে দিচ্ছি আর 1 চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে সব কিছু একসাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এই কড়াইটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। এটাকে ঢাকনা দিয়ে ঢাকতে হবে না, এমনিতেই সব কিছু সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পরে ডাল আর মাংস থেকে পানিটা পুরোপুরি টেনে গিয়েছে, হালকা যতটুকু আছে ওটাকেও নেড়েচেড়ে শুকিয়ে নিতে হবে। এখন এখান থেকে বড় বড় যে আস্ত মশলাগুলো রয়েছে ওগুলোকে উঠিয়ে নিতে হবে। মাংস আর ডাল থেকে পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে, এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এরপর এরকম একটা ব্লেন্ডারের জার নিয়ে সিদ্ধ করে রাখা মাংস আর ডালটাকে এর ভিতরে নিয়ে নিচ্ছি। এরপর এর সাথে 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আর কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার এই সব কিছু একসাথে ব্লেন্ড করে নিব। ডাল আর মাংসটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এবার এগুলোকে একটা পাত্রে ঢেলে নিয়েছি। কাবাবের বাইন্ডিংটা যাতে ভালো হয় এজন্য এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। তবে এখানে যদি ডালের পরিমাণটা একটু বেশি থাকে তাহলে কিন্তু এখানে 2টাও ডিম ব্যবহার করতে পারেন। আর 1 টুকরা লেবুর রস দিয়ে এই সব কিছু একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। হাতটা পরিষ্কার করে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি। তারপরে এখান থেকে পরিমাণ মতো কাবাবের মিশ্রণ নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে একটা কাবাব বানিয়ে নিচ্ছি। যতটা সম্ভব কাবাবটাকে মসৃণ করে বানাতে হবে, তাহলে ভাজার সময় ফেটে যাবে না। তো সবগুলো কাবাব বানিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। প্লেটটাকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য, যাতে করে কাবাবটা কিছুটা সেট হয়ে যায়। 20 মিনিট পরে ফ্রিজ থেকে কাবাবগুলোকে বের করে নিয়েছি। এবার চাইলে কিন্তু এই কাবাবগুলোকে যে কোনো এয়ারটাইট জার বা জিপলক ব্যাগে ভরে 2 মাসের মতো সংরক্ষণও করতে পারেন। এখন কাবাবটা ভাজার জন্য কড়াইতে ভালো করে তেলটা গরম করে নিয়েছি আর তার ভিতরে কাবাবগুলোকে দিয়ে দিচ্ছি। কাবাবগুলো তেলে ছাড়ার পর চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে একদম নাড়াচাড়া করা যাবে না যতক্ষণ না পর্যন্ত এরকম লাল হয়ে যায়। একটা পাশ এরকম লাল হয়ে গেলে অপর পাশটাকে উল্টে দিতে হবে। কাবাবের দুটো সাইডই যখন এরকম দেখতে লাল হয়ে যাবে তখন কাবাবগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। এভাবে করে চাইলে আসছে ঈদে অল্প একটু মাংস দিয়ে অনেকগুলো চিকেন টিকিয়া কাবাব বানাতে পারেন। এই কাবাবটা চাইলে পোলাওয়ের সাথেও খাওয়া যাবে, আবার বিরিয়ানির সাথেও খাওয়া যাবে। তাছাড়া এমনিতেও এই কাবাবটা খেতে খুবই ভালো লাগে। সহজে আরও মজার সব রেসিপিগুলো পাওয়ার জন্য আমাদের পেজের সাথেই থাকবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।